হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সকলকে স্বাগত আমার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে। প্রতিদিনের মতন ৫টি প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন দেখো, ব্রাহ্মস এনজি মিসাইল ইজ জয়েন্টলি ডেভেলপড বাই ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? তোমাদের বলতে হবে ব্রাহ্মস এনজি মিসাইল ভারত এবং কোন দেশ মিলে তৈরি করেছে? ৪টে অপশান রয়েছে, রাশিয়া, চায়না, অস্ট্রেলিয়া, জাপান। সঠিক উত্তর কিন্তু রাশিয়া। পরবর্তী প্রজন্মের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস ব্রাহ্মস এনজি এটা ২০২৬ সালে প্রথম এর ফ্লাইট টেস্ট পরীক্ষা হবে এবং উৎপাদন শুরু হবে ২৭ আর ২৮ সাল থেকে। ঠিক আছে? যৌথভাবে ভারত এবং রাশিয়া এটাকে প্রস্তুত করবে। আগের যে ভার্সন ছিল তার থেকে অনেকটা হালকা, ছোট এবং কম্প্যাক্ট। প্রায় 1.6 টন এটার ওজন এবং ৬ মিটার দীর্ঘ। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কিম লঞ্চ বাই অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন ফর সিনিয়র ইন্ডিয়ান সায়েন্টিস্ট? দেখো, এই স্কিমটার নাম কি বা কোন প্রকল্পটার নাম কি যেখানে প্রবীণ ভারতীয় বিজ্ঞানীদের জন্য অনুসন্ধান জাতীয় গবেষণা ফাউন্ডেশন তৈরি করা হয়েছে? ৪টে অপশন আছে, জেসি বোস গ্র্যান্ট স্কিম, ইন্সপায়ার ফেলোশিপ স্কিম, রমন রিসার্চ ফেলোশিপ স্কিম, শান্তি স্বরূপ ভাটনাগার ফেলোশিপ স্কিম। যে ভারতের যে প্রবীণ যে বৈজ্ঞানিকরা রয়েছে তাদের ইন্সপায়ার করার জন্য অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। এই যে স্কিমের আন্ডারে তৈরি করা হলো তার নাম হচ্ছে জেসি বোস গ্র্যান্ট স্কিম। দেখো, অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন যে চালু করেছে এন আর ANRF, মানে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন চালু করেছে জেসি বোস গ্র্যান্ট স্কিম। ঠিক আছে? প্রাক্তন বিজ্ঞান এবং প্রকৌশল গবেষণা বোর্ডের অধীনে বোস স্কলারশিপ স্কিমটা প্রবীণ ভারতীয় বিজ্ঞানীদের তাদের অসামান্য অবদানের জন্য যে স্বীকৃতি প্রদান সেটা এই স্কিমের মাধ্যমে হবে, এই প্রকল্পের মাধ্যমে হবে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, হোয়াট টাইপ অফ ডিজিজ ইজ সুদান ভাইরাস? সুদান ভাইরাস কোন ধরনের রোগ দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন নিউজ? দেখো, সম্প্রতি যে খবরে বলা হচ্ছে সুদান ভাইরাসের কথা, সেটি কোন ধরনের ভাইরাস? ব্যাকটেরিয়াল ইনফেকশন, নাকি ভাইরাল হোমোজার্কিক ফিভার, নাকি ফাঙ্গাল ইনফেকশন, নাকি অটো ইমিউন ডিসঅর্ডার? সঠিক উত্তর হচ্ছে ভাইরাল হোমোজার্কিক ফিভার। উগান্ডা এবং WHO সুদান ভাইরাস রোগের প্রাদুর্ভাবের বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে। উগান্ডা এবং WHO এই তারা কিন্তু এই সুদান ভাইরাস এর কথাটা কিন্তু বলেছে। সুদান ভাইরাস কি? সুদান ভাইরাস হচ্ছে ইবোলা সম্পর্কিত একটি ভাইরাল হোমোজার্কিক জ্বর। ১৯৭৬ সালে প্রথম সুদানে হয়েছিল এবং এটি জলবাহিত একটা রোগ। আ এর কিন্তু মানে উচ্চ মৃত্যুহার রয়েছে। মানে হাই ডেথ রেট রয়েছে কিন্তু এই ভাইরাল ফিভারটায়। সেটা হচ্ছে সুদান। দেখো, এই যে সুদান ভাইরাস ডিজিজ। অপশন বি হচ্ছে ভাইরাল হেমোগ্রাফিক ফিভার। এই ফিভারে কিন্তু সুদান ভাইরাস ডিজিজ রয়েছে। ঠিক আছে? পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, জোথাম নেপাত হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি ইন ফেব্রুয়ারি 2025? ২০২৫ সালে ফেব্রুয়ারিতে জোথাম নেপাত কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? ৪টে অপশন আছে, পাপুয়া নিউগিনি, ফিজি, নাকি ভানুয়াতু, নাকি টঙ্গা। সঠিক উত্তর কিন্তু ভানুয়াতু। এই যে জোথাম নেপাত ভানুয়াতুর প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। মানে উনি কিন্তু উইদাউট অপোজিশন, মানে কোনো অপোজিশন পায়নি, ফেস করেননি উনি। ঠিক আছে? প্রাক্তন প্রধানমন্ত্রী সাল ওয়াইয়ের মনোনয়নের প্রস্তাব দিয়েছিলেন। ভানুয়াতু এটা কোথাকার দেশ বলো তো? দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি দ্বীপ। এই দেখো ম্যাপে, দেখো অস্ট্রেলিয়াকে তোমরা দেখতে পাচ্ছ, এদিকে পাপুয়া নিউগিনি দেখতে পাচ্ছ, এই যে তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ ভানুয়াতু, একটা ছোট্ট দ্বীপ প্রশান্ত সাগরীয় অঞ্চলের। এইখানেই কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন জোথাম নেপাত।
ঠিক আছে? তিনি উইথআউট অপোজিশন এ নির্বাচিত হয়েছে। এই দেখো নিউজের আর্টিকেলটা দেখো। যোধাম নেপাত বিকাম ভানুমতুস নিউ পিএম উইথআউট অপোজিশন। ঠিক আছে? পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। হুইচ সিটি ইজ দ্য হোস্ট অফ ফার্স্ট এভার রিজিওনাল ডায়ালগ অন সোশ্যাল জাস্টিস? রিজিওনাল ডায়ালগ অন সোশ্যাল জাস্টিস এইটা হোস্ট করছে কোন শহর? ৪ টে অপশন আছে হায়দ্রাবাদ, চেন্নাই, নিউ দিল্লি, চণ্ডীগড়। দেখো এই যে ইভেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে হোস্টেড বাই কোন মিনিস্ট্রি সেখানে লেখা আছে, থিমও লেখা আছে। তোমাদের বলতে হবে কোন শহরে এই অনুষ্ঠানটা হচ্ছে। এটা কিন্তু প্রথমবার রিজিয়নাল ডায়ালগ অন সোশ্যাল জাস্টিস, সামাজিক বিচারের উপরে এই যে রিজিয়নাল ডায়ালগ এটা অনুষ্ঠিত হতে চলেছে নিউ দিল্লিতে। সামাজিক বিচার সম্পর্কিত প্রথম আঞ্চলিক যে সংলাপ মানে ডায়ালগ ২৪ এবং ২৫শে ফেব্রুয়ারি নিউ দিল্লিতে ভারতের মান্ডাপামে অনুষ্ঠিত হবে। ফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি মানে সিআইআই এইখানে এই সহযোগিতা এবং শ্রম মন্ত্রক দ্বারা এই অনুষ্ঠানটি সংগঠিত হবে। ঠিক আছে? এইখানে রয়েছে দেখো শ্রম মন্ত্রক মানে লেবার মিনিস্ট্রি কিন্তু এই অনুষ্ঠানটা সংগঠিত করছে কোথায়? নিউ দিল্লির মান্ডাপামে। দেখো এই ছিল ৫টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের জন্য